এই ভিডিওতে আমরা আজকে দেখব এক্সেলের একটি ছোট ফর্মুলা। ছোট হলেও তা কিন্তু উপকারী। এখানে এই যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট আছে, এই দুটো ডেটের মাঝখানে যে ছুটি থাকে উইকেন্ড প্লাস হলিডে, সেটা বাদ দিয়ে ওয়ার্কিং ডেজ কতদিন হবে সেটা ক্যালকুলেট করার। আর এই ভিডিও শেষে একটা এক্সেলের টিপস আমরা জানাবো, তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। তো এখানে ফর্মুলাটা করার জন্য প্রথমে আমরা দেবো ইকুয়াল দেওয়ার পর লিখব নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি চাইছে স্টার্ট ডেট দেবো এইটা, কমা, তারপরে হচ্ছে এন্ড ডেট, এখানে দেবো এন্ড ডেট দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার। তাহলে কি হচ্ছে, এখানে আমার কী বেরোলো 20 দিন, মানে 1 জানুয়ারি থেকে 26 জানুয়ারি আমাদের ওয়ার্কিং ডেজ কত 20 দিন। এখানে কিন্তু এই হলিডেজটা অ্যাড হয়নি। তো দেখুন এখানে ক্যালেন্ডারে আমরা দেখাচ্ছি 1 তারিখ থেকে 26 তারিখ, স্যাটারডে কটা আছে 3টে, আর এদিকে সানডে কটা আছে 3টে, টোটাল 6 দিন। তাহলে 26 থেকে 6 মাইনাস হলো কত 20। তো এটা আমরা ড্র্যাগ করে দেবো, তাহলে কি হচ্ছে আমাদের প্রত্যেকটা বেরিয়ে গেল। কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, উইকেন্ডগুলো বাদ গেছে, কিন্তু হলিডেজের এই যে লিস্টটা আছে সেটা বাদ যায়নি। দেখুন ঠিক আছে, এটা করার জন্য আমরা কি করব, আবার ফর্মুলাতে চলে যাব। ফর্মুলাতে যাওয়ার পর এই যে লাস্ট যেটা আছে সি, এখানে কমা দিয়ে আমাদের কি চাইছে এখানে হলিডেজ। তো আমরা এই যে হলিডেজের লিস্টটা সিলেক্ট করে নেব, এবার এন্টার। তাহলে দেখুন কি হলো, এখানে ওয়ার্কিং ডেজ কত হয়ে গেল 17। তো আমরা ক্যালেন্ডারে গিয়ে দেখে নিই ঠিক হয়েছে কিনা। তো এখানে কটা 3টে স্যাটারডে আর 3টে সানডে, 6টা, প্লাস এখানে জানুয়ারি কদিন ছুটি 3 দিন, 6 আর 7 কত হয় 9 দিন। তো দেখুন এখানে 26 থেকে 9 মাইনাস হয়ে গেছে, দিয়ে হচ্ছে কত 17 দিন। তো এইভাবে আমরা খুব সহজেই দুটো ডেটের মাঝে যে ওয়ার্কিং ডেজ কতদিন হয় সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। এইরকম এক্সেলের আরও অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। এখানে আমরা কি কাউন্ট করে দেখে নিতে পারবেন কদিন ছুটি বা ঠিকঠাক হয়েছে কিনা। এবার আমরা যেটা বলেছিলাম লাস্টে একটা ট্রিক্স দেখাবো, সেটা হচ্ছে এই যে আমরা যে ফরম্যাটে লিখেছি 1 জানুয়ারি 2024, এটা না করে আমরা যদি অন্য ফরম্যাটে থাকে বা অন্য ফরম্যাটে আমরা যদি চেঞ্জ করতে চাই সেটা কিভাবে করব। তো তার জন্য আমরা কী করব, এই যে ডেটটাকে সিলেক্ট করব যেটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি, তারপর রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট সেল, ওকে, ফরম্যাট সেলে ক্লিক করা হয়ে গেলে এখানে দেবো ডেট। এইবার এইখানে এই যে টাইপে আমরা করতে চাইছি সেই টাইপটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, যদি মনে হয় এই এরকম টাইপের আছে কিন্তু আমরা চাইছি এই যে হলিডে সাইডে যেরকম টাইপ আছে সেটা করতে চাই, তো সেক্ষেত্রে আবার সেম পদ্ধতি, ডেটটাকে সিলেক্ট করব এবং রাইট ক্লিক ফরম্যাট সেল দেওয়ার পর ডেট, এখানে টাইপে গিয়ে আমাদের যে ফরম্যাটটা পছন্দ
এটাকে নিয়ে ওকে।